যে জাতির জন্য, কমিউনিটির জন্য একটা ইংলিশ মিডিয়াম স্কুল আমার উপহার দিতে যাচ্ছি, যেখানে আমার বাচ্চাটা স্কার্ট পরে স্কুলে যাবে না, সে হিজাব আর সালোয়ার পরে স্কুলে যাবে। যেখানে আমার বাচ্চাটা জোহর আসরের নামাজ কাজা করতে হবে না, সেই স্কুলে জোহর আসরের নামাজ পড়তে পারবে। যেখানে আমার বাচ্চাটা ইসলামিক স্ট্যাটাস নিয়েই একটা ইন্টারন্যাশনাল গ্লোবালাইজেশনের যুগে সারা পৃথিবীর সঙ্গে সে কমিউনিকেশন করতে পারবে। এইরকম একটা স্কুল অনেকদিন স্বপ্ন ছিল যে আপনার বাচ্চা যদি ক্লাস 9-এ স্কার্ট পরে স্কুলে যায়, এটা গোটা জাতির জন্য বাচ্চা। আমাদের বাচ্চাগুলো আজ ভালো স্কুলের অভাবে স্কুলে যাচ্ছে, লেখাপড়া হচ্ছে, জোহর আসরের নামাজ পড়তে পারছে না, এই জায়গার বায়না হবে। তো একেবারে খুব একদম হাসতে হাসতে মেনে নেবেন, এইটা জমির দাম পড়বে 2,10,00,000 টাকা। মন খারাপ করে মানলে কি হবে? একদম হাসি খুশি ভাবে মেনে নেন যে 2,10,00,000 টাকা আমাকে জনগণের কাছে হাত পেতে নিতে হবে। বসেছিলাম এই ব্যাপারটা নিয়ে। নতুন একটা শব্দ এখন শুনতে হবে আবার, যদি আল্লাহ কবুল করেন, তাকওয়া, TAQWA, তাকওয়া কোরআনের একটা শব্দ। এটা আয়াতটাকে বলতে তাকওয়া শব্দটা, না কেউ একজন বলুক, হাবেশার তো অনেক আছে, আমি ভুলে যাচ্ছি। আচ্ছা, মনে হোক, আমানুত তাকুল্লাহ, পুরো তাকওয়া শব্দটা আছে, ওরা ইত্তাকু আছে, ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তাই না? তাকওয়া, এই তাকওয়া শব্দটাকে দিয়ে আমরা একটা খুব আধুনিক মানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আমরা করবার চেষ্টায় আছি। এবং সেই স্কুলটা মোটামুটি একটা সম্ভাব্য জায়গা, বেরিয়াঘাটার ওই ফাঁকা মাঠের একটা জায়গা নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে। তাকওয়া শব্দটা বাছাই করার TAQWA 5টা অক্ষরের 5টা শব্দ হলো তাওহীদ একাডেমি ফর কোরআনিক উইজডম এন্ড অ্যাচিভমেন্ট, এবং এটা হবে অত্যন্ত আধুনিক মানের একটা ইংলিশ মিডিয়াম স্কুল। তারই পূর্ব আবাস কাজীর দোকানে একটা কেজি স্কুল আমরা শুরু করছি। প্রি প্রাইমারি 3 বছর এবং 1-2 এরকম একটা সিদ্ধান্ত আমরা আসতে পেরেছি। আগামী 2026-এর আগেই আমরা এটাকে ওপেন করব, কাজীর দোকানের এই স্কুলটা। ইংলিশ মিডিয়াম, এবং আমাদের বোর্ড নির্বাচিত CBSE বোর্ডের পারমিশন পেতে গেলে জমির দলিল অনেকগুলো কাজ আছে, সেগুলো আমরা এখনো করতে পারিনি। তো আপাতত CBSE বোর্ডের কারিকুলাম অনুযায়ী আমাদেরকে এই স্কুলটা চলবে। আর একেবারেই 1 থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত যেটা ইংলিশ মিডিয়াম স্কুল আমরা করার স্বপ্ন দেখছি, সেটা হলো বেলিয়াঘাটার এই মাঠে। জায়গাটা আমি এখনো বায়না করতে পারিনি, খুব শীঘ্রই স্কার্ট পরে যেতে হচ্ছে, আরো অনেক কিছু আছে। আমি বলছি আমাদের এই স্কুলটাতে অন্তত সে জোহর আসরের নামাজ পাবে, স্কার্টের বিনিময়ে হিজাব আর সালোয়ার পাবে, ছেলেরা মাথায় টুপি পাবে। পূর্ণ ইসলামিক স্ট্যাটিস্টিক বজায় রেখেই আমার স্কুলটা চালাবার স্বপ্ন দেখছি। দোয়া করে। হ্যাঁ, প্রথমত ধীরে ধীরে কতদূর যেতে পারি সেটা আল্লাহর ইচ্ছা, তবে আবাসিক এবং এই সঙ্গে সঙ্গে আরো অনেক স্বপ্ন রয়েছে। ফার্স্ট আবাসিক নয়, প্রথমে ডে বডি, তারপর আবাসিকের স্বপ্ন আমরা দেখবো। নাম কি বলেছি? তাকওয়া, TAQWA, তাকওয়া, এটাই আমাদের নির্বাচিত নাম। ছোট্ট নাম দিয়েই আমাদের স্কুলটা পরিচয় বহন করবে, এই জায়গার বায়না হবে। তো একেবারে খুব একদম হাসতে হাসতে মেনে নেবেন, এইটা জমির দাম পড়বে 2,10,00,000 টাকা। মন খারাপ করে মানলে কি হবে? একদম হাসি খুশি ভাবে মেনে নেন যে 2,10,00,000 টাকা আমাকে জনগণের কাছে হাত পেতে নিতে হবে, স্কার্ট পরে যেতে হচ্ছে, আরো অনেক কিছু আছে। আমি বলছি আমাদের এই স্কুলটাতে অন্তত সে জোহর আসরের নামাজ পাবে, স্কার্টের বিনিময়ে হিজাব আর সালোয়ার পাবে, ছেলেরা মাথায় টুপি পাবে। পূর্ণ ইসলামিক স্ট্যাটিস্টিক বজায় রেখেই আমার স্কুলটা চালাবার স্বপ্ন দেখছি। দোয়া করে। হ্যাঁ, প্রথমত ধীরে ধীরে কতদূর যেতে পারি সেটা আল্লাহর ইচ্ছা, তবে আবাসিক এবং এই সঙ্গে সঙ্গে আরো অনেক স্বপ্ন রয়েছে। ফার্স্ট আবাসিক নয়, প্রথমে ডে বডি, তারপর আবাসিকের স্বপ্ন আমরা দেখবো। নাম কি বলেছি? তাকওয়া, TAQWA,
QWA, তাকওয়া, এটাই আমাদের নির্বাচিত নাম। ছোট্ট নাম দিয়েই আমাদের স্কুলটা পরিচয় বহন করবে। দোয়া করেন। এই বলার উদ্দেশ্য একটাই যে সবাই নিশ্চয়ই আজকে রাত্রিতে একটু খাস করে দোয়া করবেন। সোমবারের দিন আমার 10 লাখ টাকা দিয়ে বায়না করতে হয়। এ পর্যন্ত আমি 3 লাখ টাকা জোগাড় করতে পেরেছি। 3 লাখ টাকা জোগাড় করতে পেরেছি। আর এই বায়নাটার জন্য আমি কারোর কাছে হাত পাতিনি। 3 লাখ টাকা, 3 লাখই আমার টাকা। আর এখনো কিছু কিছু মানুষের কাছে টাকা পাবো। আমি সারাদিন দৌড়াবো, দৌড়ে আর 7 লাখ টাকা আমার জোগাড় করতে হয়। তো আপনি সবাই একটু খাস করে দোয়া করবেন যেন এই কাজটা এখান থেকে গেলে আর ছবি লেখা পর্যন্ত সমস্ত কাজটাই আল্লাহ যেন খুব সহজ করে দেন। বলুন আমিন। ছোট্ট একটু দোয়া হবে। আমার বক্তব্য এই পর্যন্ত, বাকি সঞ্চালক করেছে। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কাছ থেকেই আমরা দোয়ার